আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। নড়াইলের কালিয়া উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। গতকাল সকালে কালিয়া উপজেলা খাদ্য গুদামে উপস্থিত হয়ে তিনি ধান ক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে ন্যায্য মূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। খাদ্য বিভাগ জানিয়েছে, এ মৌসুমে কালিয়া উপজেলায় ১,৮০৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে নির্বাচিত কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করতে পারছেন। এ সময় উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, মাদক ব্যবসা, চুরি ও সামাজিক অপরাধ কঠোরভাবে দমন করা হবে। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের গোসাইরহাট থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার রওনক জাহান। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষা, জনগণকে মানসম্পন্ন সেবা প্রদান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের আস্থা অর্জনে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন। গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ওলামায়ে ইকরামদের মাঝে বাংলা অনুবাদ সহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন শরীফ বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশিকুর রহমান মাসুক। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং মানবিক চেতনা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী কর্মসূচি গতকাল সম্পন্ন করেছে। ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ও ক্যান অপসারণে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ৩ দিনের বেশি কোথাও পরিষ্কার পানি জমতে না দেওয়ারও আহ্বান জানানো হয়। স্বাস্থ্যকর্মীরা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাদারীপুরের কালকিনিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলীনগর এলাকার কালীনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি সহায়তা, বৃক্ষরোপণ এবং জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, জনগণকে উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আলী হাসান। সংশ্লিষ্টরা জানান, নড়াইলে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। নড়াইলে ৫৯ বোতল ইসকাফ সিরাপ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাতিরবাগান মোড় এলাকায় অভিযান চালিয়ে শহীদ গাজী নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদারীপুরের রাজৈরে আলোচিত হাতুড়ি বাহিনীর প্রধান হিসেবে পরিচিত মাজহারুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রাজৌরি থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, চাঁদাবাজি, ছিনতাই ও হামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র‍্যাব ১৪ সহযোগিতায় জামালপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী কামনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টায় উপজেলার পিঙ্গুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কামনা বেগম পিঙ্গুলিয়া গ্রামের জামাতার বাড়ি যাওয়ার সময় রেললাইন পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এ বিষয়ে পরবর্তীতে লাশের সুরাতহাল তৈরি করে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।